गुड मर्निंग बंधुरा आज के सकालेर मेनुते इडली और सांबार करब। सब्जीगुलो केटे निয়েছি। सब्जिर मध्य बिन्स आछे, लाउ आछे, आलू और गाजर और टमेटो और काँचा लंका। प्रेसार कुकारेই करब कारण सकाले সময়টা कम तो प्रेसार कुकारे करले ताड़ाताड़ी हो जाबे। प्रेसार कुकार बसिए गरम करे निয়েছি, तेल दिलाम। तेलटा एकटू कम ही देव कारण हालका करेই करब। तेलेर उच्च माध्यमिक परीक्षा चलছে, একটু হালকাই দেব ওকে। তেলে কারি পাতা দিয়ে দিয়েছি, একটু সরষে ফোড়ন দেব, একটু গোটা জিরেও দেব। হিংটা আমি অ্যাভয়েড করছি, হিংটা দেব না। হিং দিলেও ভালো লাগে কিন্তু হিংটা আমি দেব না। একটু ফোড়নটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সবজিগুলো একটু দিয়ে দিই। রান্না করতে করতে সাধারণত সকাল হোক দুপুর হোক যখনই রান্না করি নিজের মনে গান দিই। সবজিগুলো তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। গান করলে মনটা ভালো লাগে আর কি। মাঝে মাঝে ফোনে গানও চালিয়ে দিই, একটু ঠাকুরের গান শুনে সকালবেলা নুন দিয়ে দিলাম। হলুদ দেবো, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সাম্বার মশলাটাও দেবো একটু। সাম্বার মশলাটা দিলে খুব সুন্দর গন্ধ হবে, গন্ধটা খুব ভালো লাগে। হালকা করে করব, সকালে ব্রেকফাস্ট, তাই হালকাই করছি, বেশি তেল মশলা দিলাম না। সাম্বারে তো সেরকম খুব একটা মশলা পাতি লাগে না, সাম্বার মশলা দিলেই যথেষ্ট। হলুদ নুন তার সাথে সামান্য মিষ্টি দেবো। মিষ্টির জন্য আমি দুধটাই দেবো, সাম্বারে একটু দুধ দিলে বেশি টেস্ট হয়। আর চিনিটা অ্যাভয়েড করাই ভালো। আমি রান্নাতে বেশিরভাগ গুড়ই ব্যবহার করি। গুড় আমার সবসময় ঘরে আনা থাকে। ডালটা দিয়ে দিলাম। মাঝে মাঝে গান করতে আবার ইচ্ছা করছে। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আমার ছেলে মেয়ে দুজনে ইডলি খেতে ভালোবাসে, তো আমি প্রায় দিনই করি ইডলি। সেই জন্য মশলা আমার আনাই থাকে। সাম্বারের মশলা আনা থাকলে
তরকাতেও ওটাই আমি ইউজ করি। দুধ দিয়ে দিলাম, দুধটা ভালো লাগে খেতে। বেশি করে জল দেবো, একটু ঝোলা ঝোলা থাকলে, ঝোল থাকলে বেশি খেতে ভালোবাসে ওরা। তেঁতুল জলটা দিয়ে দিলাম, হালকাই টক দেবো কারণ টমেটো দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3-4 থেকে 5টা সিটি দিলেই হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে। আমি ঢাকনাটা দিয়ে ইডলির ব্যাটারটা রেডি করবো। ইডলির ব্যাটারটাতে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু সারা রাত রাখা ছিল। কালকে সকালে ভিজিয়ে রাত্রে বেটে রেখেছি। রাত্রে সারা রাত বেটে রাখা থাকলে ভালো ভাবটা হয়, ফ্লপি হয়, আর ইডলিটাও খুব সফট হয়। এর মধ্যে ডাল দিয়েছি, বিউলির ডাল আর ছোলার ডাল দিয়ে, একটু মেথি দিয়েছিলাম ওর সাথে ভেজাতে, ভিজিয়ে বেটে নিয়ে সারা রাত রেখে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধও বেরোয় চাল বাটা থেকে। একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সামান্য তেল ব্রাশ করে নিলে ইডলিটা উঠে যায়, ওর মধ্যে আর লাগে না। ইডলির প্যানটাতে জল দিয়ে আগেই গরম করে রাখছি। এবারে ইডলির ব্যাটারটা ওর মধ্যে দেব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা বেশি ঝোলা করিনি, আবার খুব টাইটও করিনি। বেশি টাইট করলে সফটনেসটা আসে না, আর বেশি ঝোলা করলেও একটা কেমন যেন হয়ে যায়। একবার করেছিলাম, ভালো হয়নি। একটু নাড়িয়ে নিলাম, একটা বাস করে নিলাম। এবার দিয়ে দিলাম স্টিম হতে। 5-10 মিনিট হলেই মোটামুটি রেডি হয়ে যায়। আমার ইডলি রেডি হয়ে গেছে। আমার ছেলে মেয়েকে দিয়ে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক করে দিও।